আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা সিটির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিতে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, নেটোতে যোগ দিতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন ইসরায়েলের বদলে 50 জন ফিলিস্তিনকে মরতে হবে, ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আহরন হালিফা। যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গাজা থেকে 30 থেকে 50 জন মারাত্মক অসুস্থ ও আহত ফিলিস্তিনি শিশুকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া হবে বলে জানতে পেরেছে বিবিসি। আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি অভিযোগ করে বলেছে যে ইসরায়েল গাজা ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনদের অনাহারে রাখছে। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা সিটির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস। গাজা সিটি বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিতে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে জাতি হত্যা জেনোসাইড শুরু হবে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। গতকাল রোববার এ কথা বলেছে হামাস। ইসরায়েলি সেনারা বলেছেন তারা রোববার থেকে তাবু ও অন্যান্য সরগ্রাম সরবরাহ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের যুদ্ধক্ষেত্রগুলো থেকে দক্ষিণ অঞ্চলে সরানোর পরিকল্পনা মাথায় রেখে এমনটা করেছেন তারা। ইসরায়েলের দাবি, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পরিকল্পনা করছে তারা। যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, নেটোতে যোগ দিতে পারবে না জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশ রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। নেটোতে যোগ দিতে পারবে না, আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এই কথা বলেছেন। গত রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই সংক্রান্ত পোস্ট দেন। ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরুর আগে 2024 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো। এর আগে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় হওয়া বৈঠকে ট্রাম্প ইউক্রেনে সামরিক যুদ্ধ দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান। ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গত রোববার রাতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন জেলেনস্কি। তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। একজন ইসরায়েলের বদলে 50 জন ফিলিস্তিনি মরতে হবে। ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আহরন হালিফা দাবি করেছেন গাজায় বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বার্তা হয়ে থাকবে এবং ফিলিস্তিনদের মাঝে মাঝে নাকবার বিপর্যয় মুখোমুখি হওয়া উচিত। শুক্রবার 15 আগস্ট ইসরায়েলের চ্যানেল 12 এর উলপান শিশি অনুষ্ঠানে প্রচারিত এক অডিও রেকর্ডিংয়ে হালিফা বলেন, গাজায় ইতিমধ্যে 50,000 মানুষ মারা গেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় ও অপরিহার্য। তিনি আরও যোগ করেন, 7 অক্টোবরের প্রত্যেক নিহতর জন্য 50 জন ফিলিস্তিনির মরতে হবে। কোনো উপায় নেই, তাদের মাঝে মাঝে নাকবার মুখোমুখি হতে হবে যাতে তারা পরিণতি বুঝে। আমি প্রতিশোধের জন্য এটা বলছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা হিসেবে বলছি। গাজাকে তিনি একটি সমস্যাগ্রস্ত পাড়া হিসেবে আখ্যায়িত করেন। চিকিৎসার জন্য গাজার আহত শিশুদের সরিয়ে নিবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গাজা থেকে 30 থেকে 50 জন মারাত্মক অসুস্থ ও আহত ফিলিস্তিনি শিশুকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া হবে বলে জানতে পেরেছে বিবিসি। এটি হবে ব্রিটিশ সরকারের বৈদেশিক দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া শিশুদের প্রথম দল
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব শিশুকে বাছাই করবে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে তৃতীয় কোনো দেশের মাধ্যমে যুক্তরাজ্য পৌঁছাবে, যেখানে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। সরকারকে অবিলম্বে গাজার অসুস্থ ও আহত শিশুদের অবিলম্বে যুক্তরাজ্যে আনার আহ্বান জানিয়ে ব্রিটিশ এমপিদের একটি চিঠির পর এ উদ্যোগ নেয় দেশটি। গত সপ্তাহে ক্রস পার্টির ৯৬ জন এমপি সরকারকে সতর্ক করে বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হওয়ায় শিশুদের জীবন হুমকির মুখে রয়েছে। তাই তাদেরকে সরিয়ে নেয়ার ব্যাপারে যে কোনো বাধা দ্রুত সরাতে হবে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনদের অনাহারে রাখছে জানিয়েছেন অ্যামনেস্টি। আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি সোমবার অভিযোগ করে বলেছে যে ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনদের অনাহারে রাখছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসা কর্মীদের উদ্ধৃত করে অ্যামনেস্টি এই অভিযোগ করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়, ইসরায়েল গাজা উপত্যকায় সাহায্যের অনুমোদন কঠোরভাবে সীমিত করেছে। গত ২২ মাস ধরে চলা যুদ্ধে ইচ্ছাকৃতভাবে অনাহারে থাকার দাবি বারবার প্রত্যাখ্যান করেছে। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যামনেস্টির অনুসন্ধানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সংস্থার প্রতিবেদন অনুসারে ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকা ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার জন্য অভিযান চালাচ্ছে, যা ফিলিস্তিনদের স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে। জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই জানিয়েছেন তারেক রহমান। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো চরমপন্থা বা মৌলবিবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য তিনি সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি